আচ্ছা, তোমরাও কি এরকম পারফেক্ট ফ্লাওয়ার বুকে কেক বানাতে চাও? তাহলে এই ভিডিওটা পুরো দেখো। তোমরা যেটা করবে, রাউন্ড কেকটাকে কিন্তু কোনো রকম আইসিং করে নিও না। প্রথমে ক্রাম কোটিং করে ফ্রিজে রেখে তারপরেই কেটে নেবে কেকটাকে। মাঝখানে কিন্তু কাটবে না, মাঝখানের থেকে একটু নিচ করে কাটবে। তারপর সেটার মাঝ বরাবর কেটে নিলেই তোমার পুরো শেপটাই চলে আসবে। এবার তুমি জাস্ট একটা বড় ডিশ নেবে, তার মধ্যে সেট করে দেবে, ব্যাস। তোমরা আইসিং করে নিও, পুরোটা ডিজাইনটা আইসিং করে নিলে তুমি যখন এই লাস্ট আমার কেকটা দেখবে তখন তোমরা বুঝতে পারবে যে কতটা পারফেক্ট হয়েছে। বাট আমি যখন এই কেকটা পুরো করছিলাম, আইসিংটা করতে এত মুশকিল হয়েছে, মানে আমি অনেক কষ্ট করে ঠিকঠাকভাবে আইসিংটা করতে পেরেছি, ওটাই অনেক আমার জন্য। করে নেওয়ার পর কিছুক্ষণ ফ্রিজে রেখে তারপর তুমি নোজেল ওয়ার্কগুলো করতে পারো। নর্মাল একটা নোজেল নিয়েছি, সেই নোজেল দিয়েই ফার্স্ট আমি কাজটা শুরু করছি। পুরো ডিজাইনটা পুরো সিম্পল ছিল, তুমি দেখলেই হয়তো বুঝতে পারবে যে কতটা ইজি ছিল, বেশি কিচ্ছু করার ছিল না। ডিজাইনটা করেছি না উপরের দিকে আর লাস্টের পিছনের দিকে, সেটা পুরোটাই ছিল লোফি নোজেল দিয়ে পুরোটা ডিজাইনটা করেছিলাম। আমার কাছে মোটা রিবন ছিল না, তাই পাতলা রিবন দিয়ে অনেকগুলো ফুল আমি করে দিয়েছিলাম। রিবনের দিকটা তোমরা হয়তো একটু হলে বুঝতে পারবে। বাকি ফুলগুলো তো অরিজিনাল ফুল ছিল, কোনো রকম আর্টিফিশিয়াল ফ্লাওয়ার ইউজ করিনি আমি, তাই এগুলো পুরো অ্যাটাচ করে দিয়েছি। তুমি দেখতে পাচ্ছ যেভাবে সেভাবে করে নেবে অ্যাটাচ। ফাইনাল ডিজাইনটা তোমাদের কেমন লাগলো সেটা তোমরা প্লিজ কমেন্ট করে জানিও। আর যদি কিছু এটা রিলেটিভ জিজ্ঞাসা করার থাকে তাহলে তোমরা